যখন এসএসসির রেজাল্ট দেয় তখন কিন্তু সার্ভার অনেক ব্যস্ত থাকে, খুব সহজেই এসএসসির রেজাল্ট দেখা যায় না। আমি আপনাদেরকে নতুন একটা সিস্টেম দেখাবো। এই সিস্টেমে আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটাও দেখতে পারবেন। আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম, সার্চ বারে এখানে লিখবেন eboardresult.com। এটা লেখার পরে এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন ওই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটাও দেখতে পারবেন। এখানে কি করতে হবে, পূরণ করে দিতে হবে নেম অফ বোর্ড। এখানে বোর্ড পূরণ করবেন, নেম অফ এক্সাম, তারপরে ইয়ার অফ এক্সামিনেশন এটা দিয়ে দিতে হবে। উপরের এই তিনটা পূরণ করার পর এখানে দেখতে পারবেন টাইপ অফ রেজাল্ট, সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করবেন। এখানে আপনি উপরেরটা দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল, এটা দিয়ে দিবেন। তারপরে আপনার আরো দুইটা অপশন এখন নতুনভাবে চলে আসবে। এখানে আপনি কি করবেন, রুল নাম্বার দিবেন এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপরে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ। এই যে দেখেন উপরে একটা ইমেজের মধ্যে সংখ্যা দেখাইতেছে, ওই সংখ্যাটা এখানে লিখতে হবে। টাইপ দা, এই যে এখানে এই সংখ্যাটা লিখে দিবেন। এখানে যে সংখ্যাটা দেখাচ্ছে এই সংখ্যাটা যদি আপনার বুঝতে সমস্যা হয়, ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন আরেকটা সংখ্যা আসবে। সেটা যদি আপনি বুঝতে না পারেন আবার ক্লিক করবেন, আবার নতুন আসবে। যেটা বুঝতে পারেন সেটা দিয়ে দিবেন। রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচা দেওয়ার পরে ভিউ রেজাল্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু চলে আসবে। ভিউ রেজাল্ট এখানে ক্লিক করে দিলাম। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু মার্কশিটটা চলে আসছে এবং এখানে নাম ঠিকানা সবকিছুই দেখাচ্ছে। কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটাও দেখাচ্ছে, কোন গ্রেড পেয়েছেন সেটাও দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেইভাবে রেজাল্টটা দেখে নিতে পারেন। এই রেজাল্ট তো আপনার দেখলেন, আপনি যদি এখন মনে করেন আরেকজনের রেজাল্ট দেখবেন তাহলে এই যে সার্চ এগেন এখানে যদি ক্লিক করেন আবার নতুন করে অন্য আরেকজনের রুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নতুন করে আরেকজনের রেজাল্ট দেখতে পারবেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।